দেখতে তরতাজা সতেজ ইলিশের ডিমোলা পেটি কিংবা আপেলের মতো মনে হলেও আদতে এগুলো শুকনো মিষ্টি। এমন বাহারি মিষ্টি তৈরি করে মাসে আয় করছেন 50 লাখ টাকা। না খাওয়া পর্যন্ত আসলে বোঝা যাবে না যে এটা কত ভালো মিষ্টি। মজাদার ও ভিন্নধর্মী এই মিষ্টি খেতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকার মিষ্টি প্রেমী মানুষ। সাধারণ ডিজাইনের বাইরে বৈচিত্র্যময় নকশার মিষ্টি কিছুটা বেশি দাম দিয়ে কিনতেও কার্পণ্যবোধ করছেন না ক্রেতারা। স্থানীয়দের মন কাড়ার পাশাপাশি এখন অনলাইনেও এই মিষ্টির চাহিদা অনেক বেড়েছে। দোকানি দাবি করেন এই মিষ্টিগুলো সাধারণ মিষ্টির চেয়ে বেশি দিন সংরক্ষণ করা যায়। এই মিষ্টি এখন খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে, আর এখন এই মিষ্টি অনলাইনেও পাওয়া যায়, হোম ডেলিভারির মাধ্যমেও দেওয়া হয়। দূর দূরান্ত থেকে লোক আসে এই মিষ্টি খাওয়ার জন্য আমাদের এলাকায়। ব্যাংকের চাকরি ছেড়ে গরুর খামার করেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের গিয়াসউদ্দিন। নিজস্ব খামারের উৎপাদিত দুধ দিয়ে শুরু করেন মিষ্টির দোকান। সম্প্রতি সেই দোকানে ভিন্নধর্মী মিষ্টি তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন গিয়াস। 3 বছর আগে শুরু করি, সেভাবে তখন চিন্তা ভাবনা ছিল না। তখন নিজের ফার্ম আছে, একটা মিষ্টি দোকান হলে ভালো হয়, এই ধরনের একটা প্ল্যান ছিল ছোটোখাটো। কিন্তু নতুন ভবনে আসার পর থেকে আর নতুন যে কারিগর আমার মিষ্টি বানাচ্ছে, ওই মিষ্টিগুলো আসার পর থেকে মূলত আমার চিন্তা চেতনা ভিন্নভাবে এসেছে। আর এখন আমার চিন্তা ভাবনা যেমন সুদূর প্রসারী, তেমনি গ্রাহকের বা কনজিউমারের দৃষ্টিতে হয়তো বা মিষ্টিগুলো অনেক বেশি ভালো প্রাধান্য পাচ্ছে। ইলিশ পেটির মিষ্টির চাহিদাই সবচেয়ে বেশি, তবে বিভিন্ন ফলের আদলে তৈরি মিষ্টিও ক্রেতাদের আকর্ষণ করছে। এই মিষ্টি তৈরিতে প্রথমে নেওয়া হয় দুধ, সেই দুধ আগুনে জ্বালিয়ে ঘন ক্ষীরসায় পরিণত করা হয়। এরপর সেই ক্ষীরসা কড়াই থেকে পাত্রে ঢেলে পরিমাণ মতো ঘি ও চিনি দিয়ে নেড়ে শক্ত করা হয়। এরপর কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে সেটা ইলিশের পেটির আকার ধারণ করে। দুধ নিয়ে এসে চুলার পার নিয়ে এসে আমরা ছেঁকে সেরে জাল দিই। অর্ধেক অবস্থায় জাল দেওয়ার পরে শুকানোর পরে তারপর আমরা চেনে দিই, সীমিত চেনে যায়। চেনে যাওয়ার পরে জ্বালায় শুকায়, তারপরে আমরা ইলিশ পেটিটা বানাই। শুকায় ওই যে আমরা পাক হয়ে গেলে একটা শুকানোর একটা আছে, ওই পাকটা হওয়ার পরে আমরা তারু আছে, তারু দিয়ে আমরা ডলা দিই। ডলা দিলে আস্তে আস্তে টানে যায়, শুকায় যায়। সেটা আমরা হাতেই তৈরি করি। প্রথমত লম্বা করে রোল করে ডলা দিয়ে ফিনিশিং করে রোল করি সে দুইটা রোল করার পরে অ্যাডজাস্ট করি। ক্রেতারা বলছেন মিষ্টিগুলোর স্বাদেও রয়েছে ভিন্নতা, যে কারণে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে বিশেষ এই মিষ্টি। আর এই মিষ্টি খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মিষ্টি প্রেমীরা। এলাকার যে কোনো উৎসব অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নের প্রধান অনুষঙ্গ এই ইলিশ পেটি মিষ্টি। সেই স্বাদ পেলাম আমরা। মিষ্টিটা শুকনা মিষ্টি, কিন্তু মুখে দিলে একদমই নরম হয়ে যায়, গলে যায়, এবং ছানার যে অরিজিনাল ছানার যে ঘ্রাণটা সেটা মুখের মধ্যে পাওয়া যায়। এই না খাওয়া পর্যন্ত আসলে বোঝা যাবে না যে এটা কত ভালো মিষ্টি। অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টিগুলো সংরক্ষণ করে রাখা যায় বেশি দিন। দিনে প্রায় 1 মণ ইলিশ পেটি মিষ্টি তৈরি করা হয় এই দোকানে। এই মিষ্টিগুলো এগুলো তো ড্রাই আইটেম, অর্থাৎ শুকনা আইটেম। শুকনা মিষ্টি হওয়ার কারণে এভারেজে 1 সপ্তাহ থেকে 10 দিন নর্মালি ভাবে এটা ভালো থাকে। আর কেউ যদি ফ্রিজে রাখতে চায় তাহলে 15 দিন 1 মাস ফ্রিজে রেখেও খেতে পারবে। আর এই জন্যই মূলত মিষ্টিগুলো আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে দিতে পারতেছি। এখনো পর্যন্ত দোকানটির সবচেয়ে চাহিদা সম্পন্ন মিষ্টি হলো ইলিশ পেটি। এছাড়া আপেল মিষ্টি ও ক্ষীর কাটারির চাহিদাও অনেক। সব ধরনের মিষ্টির 2 পিচের মিশেলে কম্বো প্যাকেজ আকারেও বিক্রি করা হয় এই দোকানে। যেমন বাসায় একটা ছোট বাচ্চা আছে, সে ক্যান্ডি পছন্দ করে, ক্যান্ডি টাইপের সে পাচ্ছে আপেল। আবার অনেক ইলিশ পেটি পছন্দ করতেছে। আবার 3 কেক যেটা আছে ডায়াবেটিক্স রোগীদের জন্য, বিরুদ্ধদের জন্য মিষ্টি রয়েছে। তাই একটা প্যাকেজের ভিতরে যে বাসায় 5 জন ব্যক্তি রয়েছে, 5 জন ব্যক্তি 5টা আইটেমের মিষ্টি পছন্দ করে। একটা কম্বো প্যাকেজের ভিতরে 5টা আইটেম মিষ্টি পাচ্ছেন। সেটা যেমন একটা টেবিলে বসে সব শেষ হয়ে যাচ্ছে, আবার তারা নতুন করে অফার করছে, আমার চাহিদা বাড়তেছে দিন দিন। এই চিন্তা চেতনা থেকে যে আমি মানুষের খাবার টেবিলে বা ডাইনিং টেবিলে বা রান্নাঘরে আমাকে নিয়ে আলোচনা হোক, এই দৃষ্টিভঙ্গি থেকে মূলত আমার এই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে। দোকানের মালিক গিয়াসউদ্দিন জানান, শুধুমাত্র অনলাইনে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার মিষ্টি। অনলাইন আর দোকান মিলিয়ে প্রতিদিন 1.5 লাখ থেকে 1,80,000 টাকার মিষ্টি হয় বলে দাবি করেন গিয়াস। আসলে ক্রেতার ব্যাপক সাড়া আমি পাচ্ছি। যেমন গত 2 দিন আগে টাঙ্গাইল থেকে একজন আসছে 6 কেজি ইলিশ পেটি নেওয়ার জন্য। খুলনা থেকে, যশোর থেকে, আমাদের জেলার আশেপাশে থেকে অহরহ অনেক লোক আসছে। তো ব্যাপক সাড়া পাচ্ছি। পাশাপাশি গ্রাহকরা ভালো মিষ্টি বিধায়ী গ্রাহকরা আসছে। আর ওই যে সেলের যে ব্যাপারটা সেটা আমি বলতে পারি, কিন্তু ইনকামের ব্যাপারটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। সেল কেমন হয়? আমার অনলাইনে প্রতিদিন 1 লাখ টাকার উপর ছিল হচ্ছে, আর আমার এই দোকানে 50,000 টাকার মতো, পরে প্রতিদিন প্রায় 1.5 লাখ টাকার মতো ছিল হচ্ছে।